আগামী বছর বিমানের পাশাপাশি সমুদ্রপথে জাহাজে করেও বাংলাদেশিদের হজে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, হজ যাত্রীদের সুবিধার্থে এবছর চালু করা হয়েছে মোবাইল অ্যাপ লাব্বাইক। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলা ভাষার পাশাপাশি সোমবার সন্ধ্যায় ঢাকার আশকোনা হজ ক্যাম্পে এবারের প্রথম হজ ফ্লাইটের এই উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন হজ যাত্রীদের কাছে দেশের মানুষের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া চান। আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে ভুলব না। আল্লাহ যেন আমাদের গাজার ভাই, ফিলিস্তিনের ভাই, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে তাদের বিষয়ে আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করে অত্যাচারীদের উপর। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা জানান, হজ যাত্রীদের যাতে স্বস্তিতে মক্কা যেতে পারেন এবং নির্বিঘ্নে হজ পালন শেষে দেশে ফিরে আসতে পারেন তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বাংলাদেশে জাহাজ নাই, যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নাই। তবে এবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়, এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। শুরুর দিকে রওনা হতে পেরে উচ্ছ্বসিত হজ যাত্রীরা, নেই ভোগান্তির কোনো অভিযোগ। বলেন, আল্লাহর সন্তুষ্টি আদায় আর আত্মশুদ্ধি একমাত্র লক্ষ্য তাদের। আমি আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি, ওরও এটা প্রথম হজ। আমাদের তো খুবই ভালো লাগছে, যার কারণ আজকে প্রথম ফার্স্ট ফ্লাইটের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। অনেক দিনের স্বপ্ন ছিল যে হজে যাব, এবং এই প্রথম দিনেই যে আমরা যেতে পারতেছি এই জন্য আসলেই ভালো লাগতেছে। সহি সালামতে সৌদি গিয়ে পবিত্র হজ পালন করে আসতে পারে, এটাই আমার ইচ্ছা। এবছর বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫,২০০ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।